Welcome to Moner Binay. আমি সঙ্গীতা, your spiritual cheerleader is here, bestie. চলুন যাব সরাসরি রিডিং এ, জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইড রিডিং। আচ্ছা, এটা প্যাটার্নের ওপরে দাঁড়িয়ে রিডিং, সাইন সিনক্রোনোসিটিস এর ওপরে দাঁড়িয়ে রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক স্পেসিফিক নয়। সো don't try to fit with this reading forcefully. If it's match with your energy, it's your. If it's not, just leave it for someone else to appreciate it. Okay, তো চলুন দেখবো আজকে এনার্জিতে কি আসছে। ওকে, তো সাইন সিনক্রোনিসিটিস প্যাটার্ন হিসেবে যেটা বিষয়বস্তু, তার মধ্যে প্রথম হচ্ছে পার্টিকুলার, ধরুন কোনো সংখ্যা এবং তার 10-এর গুণিতক সংখ্যা, যেরকম ধরুন 2টো 10, 3টে 10, 4টে 10, 5টা 10, এরকম টাইমে যদি আপনাদের মানে ঘুম ভাঙে বা পার্টিকুলার এই টাইমগুলো যদি চোখে পড়ে, ঠিক আছে, বা ধরুন আপনাদের ইটস লাইক আ বাইনারি কোড, ইউনো, সেই যেমন হয় না 1 এবং 0-এর প্রয়োগ, এরকম একটা বিষয়বস্তু খুব ইম্পর্টেন্ট। এটা একটা আমি পেয়েছি। আরেকটা যেটা এনার্জি তে এসছে সেটা হচ্ছে কোনো রকম পার্টিকুলার সাউন্ড, কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, সেটা মিউজিক হতে পারে, কোনো অ্যানাউন্সমেন্ট হতে পারে, সামথিং লাইক দ্যাট, যেটা আপনাকে খুব ইরিটেট করে। কোনো একটা সময় হয়তো এই বিষয়বস্তুগুলোর সাথে আপনি মানে এগুলো আপনাকে ইরিটেট ফিল করাতো না, বা আপনি এই ধরনের সাউন্ডগুলোর সাথে ইউজ টু ছিলেন। ইটস নট ফিলিংকে কোনো রকম অস্বস্তিমূলক বিষয়বস্তু, কিন্তু কোনো চেনা শব্দ, কোনো চেনা নয়েজ যদি আপনাকে একটু ইরিটেট করে, সেটা এনিথিং হতে পারে, সেটা ধরুন আমাদের ঘরের যে মানে মিক্সার গ্রাইন্ডার থাকে সেটার আওয়াজও হতে পারে, সামথিং এনি কাইন্ড অফ সাউন্ড যেটার সাথে আপনি ইউজ টু, বা আপনার সেটা কোনো ফারাক পড়তো না, বাট নাও ইউ ফিল সাম কাইন্ড অফ ইরিটেশন। ঠিক আছে, কারণ যখন আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, ভাইব্রেশন যখন ধীরে ধীরে পরিবর্তিত মানে বাহ্যিক অবস্থার ওপরে আর নির্ভরশীল হয় না, সেক্ষেত্রে কি হয়, এমন কোনো বিষয়বস্তু যেটা একসময় প্রয়োজনীয় মনে হতো, ভালো লাগতো, অবসেশন ছিল, বা যেই বিষয়বস্তুটাকে আপনি অধিক গুরুত্ব দিতেন, সেগুলো যেন তার গুরুত্ব হারিয়ে ফেলে, মানে সেগুলো যেন তার অথেন্টিক কোনো ইটস লাইক আ ডায়াবলিক্যাল আর ডিলিউশনাল, এই দুটো ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে অধিক গুরুত্ব এগুলো নয়, সেটার যখন মাহাত্ম্য বা বৈশিষ্ট্যকে আপনি ফিল করতে পারেন, এরকম কোনো বিষয়বস্তু ইফ ইউ ফিল, বা আপনি যেন জীবনের এখন অধিক গুরুত্বপূর্ণ যে অংশগুলো, সেই পার্টগুলোতে বেশি ফোকাসড, সেগুলোকে নিয়ে বেশি তৎপর, সেগুলোকে নিয়ে অনেক বেশি সহানুভূতিশীল, প্রেমপূর্ণতায় পূর্ণ, এরকম কোনো এনার্জি ডেফিনেটলি যদি আপনি ফিল করেন, দিস রিডিং অর কসমিক গাইডেন্স ইজ ফর ইউ অ্যাবসোলুটলি। ওকে, তো চলুন দেখি কি আসছে, কোন বিষয় অবগত হওয়া আপনার প্রয়োজন। বাউন্ডারিজ, সেট দ্য বাউন্ডারিজ হাই। ইভেন আমি আজকে মুহূর্তের ডাকেতেও একটা রিডিং করেছি, যেটা হচ্ছে ভিশনের ওপরে দাঁড়িয়ে রিডিং, সেখানেও আমি এরকম একটা বিষয়বস্তু পেয়েছি। সামওয়ান ইটস লাইক ইনভেডার্স, কেউ যেন মানে অসংলগ্ন, অসম্মানীয় এবং সামথিং নোংরা উদ্দেশ্য নিয়ে বারবার আপনার লাইফে অনুপ্রবেশ করার মানে সাহস বা স্পর্ধা রাখে, অ্যান্ড ইটস নট কে ক্ষমাশীল, এটা ইউনিভার্সের দ্বারা ক্ষমাশীল নয়, বিকজ ইটস আনএথিক্যাল, ইটস লাইক কাইন্ড অফ স্পিরিচুয়াল ল ব্রেক। তো হেলদি বাউন্ডারি মেনটেন করা এই মুহূর্তে আপনার ভীষণ পরিমাণে জরুরি। ইটস লাইক কাউকে খুশি বা অখুশির থেকেও কোনো বিষয়বস্তুকে সঠিকভাবে বিবেচনাপূর্বক মানবিক সিদ্ধান্ত নেওয়াটা এখন অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
আচ্ছা, এখানে যারা রিডিং দেখছেন মনের বিনাতে, তাদের মনে প্রশ্ন উঠতে পারে যে মুহূর্তের ডাকে সঙ্গীতা মনের বিনাতে রিডিং করছে। ইয়েস, অফকোর্স, দিস ইজ মাই সেকেন্ড চ্যানেল। মুহূর্তের ডাকে প্রথম, মনের বিনা আমার সেকেন্ড চ্যানেল। তো আপনাদেরকে জানিয়ে দিই, আমি রিডিং করছি, ইভেন আমি মনের বিনা থেকে লাইভেও আসবো। ওকে, 2026-এর রিডিং এবং সাইন সিনক্রোনোসিটি সিম্বলিজম নিয়ে লাইভেও আসবো। আচ্ছা, তারপরে যেটা এসছে সেটা হচ্ছে দ্য কায়োটি অ্যান্ড ধাতুরা, সাম কাইন্ড অফ মিসচিভিয়াস অ্যাক্ট ইজ ইম্পর্ট্যান্ট। দুষ্টু মিষ্টি কোনো চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো আমাদের ভেতরে থাকে না, ইটস লাইক কি বলবো, আদা, হায় হায় আদা, দ্যাট কাইন্ড অফ কোনো কিছু, সেই লাস্যময়ী আদায়, মানে এমনভাবে কোনো জিনিসকে অ্যাভয়েড করে যান যেন সেটা ক্ষতিগ্রস্তও না হয় বা সে তার দৌর্বল্যতাকে নিয়ে অপমান বোধও না করে এবং আপনারও যেন সম্মান বজায় থাকে। ইটস দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। কোনো বিষয়বস্তুকে ইউনিভার্স এখানে আপনাকে অ্যাভয়েড করতে বলছে। বিষয়বস্তু হতে পারে, কোনো মানুষ হতে পারে, মনোবৃত্তি হতে পারে, বা কারুর কোনো রকম শাসন বারণের পেছনে লুকিয়ে থাকা নোংরা নিয়ন্ত্রণের হাত থেকে বেরিয়ে যান। গট মাই পয়েন্ট বাচ্চা লোক? প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা, মেবি ইউ আর নাও, আপনার উৎপাদনশীল ক্ষমতা বা আপনার এই মুহূর্তে নিজের পরিশ্রম বা পারিপার্শ্বিক পরিস্থিতির ভেতরে যতটুকুনি সমস্ত কিছুকে সুষ্ঠুভাবে পরিচালনা করার মতন অবস্থা রয়েছে, সেই বিষয়বস্তুতে ইউনিভার্স আপনাকে বেশি পরিমাণে ডেডিকেশন রাখতে বলছে। অ্যাভয়েড সাম কাইন্ড অফ বিষাক্ত নজর, কারুর বদদুয়া, কারুর কোনো রকম গলত ইরাদা, সেই বলে না যে অসৎ উদ্দেশ্য, কারুর কোনো রকম নোংরা উদ্দেশ্যের অংশীদার আপনি হতে চান না, এটা ইউনিভার্সকে জানান। বা আপনি কারুর থেকে কোনো রকম ভাবে ইনসিকিউরিটি ইজ নট অ্যাবাউট দ্যাট কি হিংসামূলক, আমি সেটা না, কোথাও যেন আপনি মানে একটা অস্বস্তি ফিল করেন, সেই বিষয়বস্তুটিকে ইউনিভার্সকে জানান। ইভেন দেখবেন আমরা যখন ধরুন কোনো একটা জুতো পরছি, জুতোর অনেক সময় কাঁকড় টাকড় ঢুকে যায় না, সেরকম সেই জুতোর মধ্যেকার কাঁকড়, এরকম একটা বিষয়বস্তু। কেউ আপনার লাইফে এইরকম কোনো ট্রাবল বা কেউ এরকম ধরনের কোনো ডিস্টার্ব ক্রিয়েট করতে চায়, বিকজ সে চায় না আপনি আপনার প্রোডাক্টিভিটিতে ফোকাস থাকুন। জাস্ট অ্যাভয়েড দেম। If they told you that, oh my god, you are so insensitive, তুমি ভীষণ পরিমাণে স্বার্থপর, yes of course, okay, fine, absolutely, at least I am not a jealous hater, I am not a low vibrational entities কে অন্য মানুষের ওপর মানে নিজের হতাশা বোধকে আমি উগরে দিয়ে তাকেই ভিকটিম করব, আবার তার সাথেই মানে তাকে অপব্যবহার করার জন্য হাহাকার করব। ওকে, what is going on in the energy? What is going on? Trust in the invisible, yes. ফুলের গন্ধ, কোনো কিছুর গন্ধ দেখবেন, আপনি চোখে দেখতে পাচ্ছেন, আপনি অনুভব করছেন কোনো কিছুর, কোনো একটা জায়গায় আগুন জ্বলছে, সেটার তাপ চোখে দেখা যায়, তাপ পরিমাপ করা সম্ভব, বাট সেটা কি মানে অনুভব করা সম্ভব, তাপটাকে পরিমাপ করা সম্ভব, অনুভব করা সম্ভব, কিন্তু চোখে দেখা যায় না। অথবা যেটা ধরুন এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি বাতাসের মতো, তো সেই রকম বিষয়বস্তু, ট্রাস্ট ইন দ্য ইনভিজিবল। আপনার ইনটুইশন, আপনার গাট ফিলিংস, আপনার থট প্রসেসের মধ্যে ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে বোঝাতে পারে, ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস আপনাকে বোঝাতে পারে, সেট দ্য বাউন্ডারি হাই বেবি, সেট দ্য বাউন্ডারি হাই, নারিশমেন্ট। মাই স্পিরিচুয়াল পাইরাস, দিস ইজ নারিশমেন্ট। ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে নারিশমেন্ট দিচ্ছে। নারিশমেন্ট ইজ লাইক আ নার্চারিং কোয়ালিটি, বা আপনার ভেতরে কোনো রকম নার্চারিং কোয়ালিটি ডেভেলপ করা হচ্ছে যাতে আপনি আপনার লাইফে ফোকাস থাকতে পারেন। And someone is very obsessed about this. Why you are obsessed about this? Why? কোথায় গেল ওই ডেকটা? 1 second. Someone is very obsessed in a negative way.
আপনার লাইফে কি চলছে, আপনার হাঁড়ির খবর জানার জন্য কারুর মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। Why? চলুন কারণ খুঁজি। Maybe someone hired someone. Wish fulfillment, your wish fulfillment coming. Some of your wish, I don't know what is that. Maybe কারুর হতে পারে সেটা জব, কারুর হতে পারে প্রমোশন, কারুর হতে পারে লাইফ পার্টনার, কারুর হতে পারে কোলাবোরেশন, কারুর কন্টেন্ট ভাইরাল, সামথিং ইজ দ্যাট, সাম কাইন্ড অফ উইশ ফুলফিলমেন্ট, সাকসেস, অ্যাচিভমেন্টস, হ্যাপিনেস, আউটকাম, নিউ লাইফ, ফ্রেশ স্টার্ট, রিজুভিনেশন, হিলিং আফটার ক্রাইসিস, sacral chakra. Protect your sacral chakra. Maybe spiritual bath is important. Maybe you should use amethyst, labradorite, clear quartz, citrine, black tourmaline, black obsidian. Just protect your sacral chakra. Protect. মেডিটেশনের মাধ্যমে হোক, প্রেয়ার প্রসিডিওরের মাধ্যমে হোক, কোনো হাই ফ্রিকোয়েন্সি মন্ত্র উচ্চারণের মাধ্যমে হোক, প্রকৃতির মধ্যে সময় কাটানোর মাধ্যমে হোক, যেটাতে আপনি নিজের ইনার সোলকে নারিশমেন্ট ফিল করেন। সবার ক্ষেত্রে এক নয়, অনেকে আছে নদী প্রান্তরে ঘুরতে ভালোবাসে, অনেকে সমুদ্র সৈকতে ঘুরতে ভালোবাসে, অনেকে পাহাড় পার্বত্য অঞ্চলে নীরবে নিরালায় অনেকের ভেতর থেকে এনার্জিকে আরো মানে স্বতঃস্ফূর্ত একটা মানে ঊর্ধ্বগতির তরঙ্গায়িত বিষয়বস্তুকে অনুভব করে। তো আপনাকে ইউনিভার্স নারিশমেন্ট দিতে চায়, আপনি সেটা যে হিসেবে ফিল করেন সেই জিনিসটির মধ্যে নিজেকে ডেডিকেটেড রাখুন। হোয়াট এভার সেটা, এমনও হতে পারে সেটা হয়তো পার্টিকুলার কোনো রকম ধরুন ঘরানার মিউজিক আপনি শুনতে পছন্দ করেন, বা আপনি কোনো রকম কোনো বই পড়তে পছন্দ করেন, মেবি আপনি হয়তো লাইব্রেরি ভিজিট করতে পছন্দ করেন, ডাজেন্ট ম্যাটার। যেটা আপনাকে ভেতর থেকে ফিল করায় যে হ্যাঁ ইউনিভার্স আমার ভেতরে কোনো রকম নারিশমেন্টকে দিচ্ছে, ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমি নার্চারিং ফিল করছি, সেটা যে কোনো কিছু হতে পারে। যেটা আপনি হাই ফ্রিকোয়েন্সি ফিল করেন বা যেটাতে আপনি মেন্টালি রিল্যাক্সমেন্ট ফিল করেন, এরকম কোনো বিষয়বস্তুতে ইউনিভার্স আপনাকে ফোকাস থাকতে বলছে। চলুন দেখি কি আসে। Celebration is coming towards you. 4 of Wands, Leo, Aries, Sagittarius energy is important. কোনো কানেকশন তৈরি হতে পারে। অনার অ্যান্ড প্রোগ্রেস ইজ কামিং টুয়ার্ড ইউ। অনারেবল পজিশন, হাই পোস্ট, প্রোগ্রেসিভ কোনো মাইলস্টোন আপনি সেট করেছেন নিজস্ব লাইফে, স্টেবিলিটি বা হারমোনি ওয়াইজ, অ্যান্ড ইটস কামিং ইটস লাইক আ অপরচুনিটি ওয়াইজ কামিং, তাই না? ইন্টুয়েশন, আমি আবার যেটা বললাম, আপনার অন্তর্বর্তী মানসিক শক্তির যে সঞ্চালন, সেই সঞ্চালনকে অনেক বেশি অনুভব করা বা তার প্রতি আস্থা রাখা আপনার জন্য দরকার। হার্ট ব্রেক রিভার্স কার্ড এসছে, কোনো রকম পেইনফুল সিচুয়েশন থেকে আপনি অলরেডি বেরিয়ে গেছেন, বা আপনার জীবনে এমন কোনো সৌন্দর্যপূর্ণ, প্রতিষ্ঠাপূর্ণ, সম্মানীয় পজিশন আপনি গ্র্যাব করতে চলেছেন, যা আপনার অতীতের কোনো সেই বল না হৃদয় বিদারক কোনো অপমানিত অসম্মানিত অধ্যায়ের যে যন্ত্রণা সেগুলোকে মুছে দেবে। ইটস ওয়াও, it's just wow. It's wow. Inspiration, Ace of Wands এর মতন এনার্জি। It's your creative spark, ignite with fire. It's your potential. ইউনিভার্স বা ডিভাইন আপনার ভেতরে যে ধরনের গুণ মাহাত্ম্যকে প্রত্যেকটা মুহূর্তে ফ্লারিশেবল ধাপের মাধ্যমে একটার পর একটা চ্যালেঞ্জকে পার করে নেওয়ার জন্য সহযোগিতা করছে, বিলিভ ইন ইয়োর এফর্টস। কোনো ইলিউশনের মধ্যে ইউনিভার্স আপনাকে স্টাক থাকতে বারণ করছে। দ্যাটস ওয়াই মেবি ইউ হ্যাভ টু সেট দ্য বাউন্ডারিজ আপনার অলিক কল্পনার বিরুদ্ধে।
যে দিবা স্বপ্নে দিবা কোনো বিভ্রান্তির মধ্যে জীবন কাটাবেন না, বা কোনো একটা অসৎ ব্যক্তিকে বারবার নিজস্ব জীবনে সুযোগ দিয়ে আপনার লয়্যালটিকে প্রমাণ করার যে ব্যর্থ চেষ্টা আপনি করছেন, ইউ হ্যাভ টু সেট দ্য বাউন্ডারিজ এগেইনস্ট ইউর দ্যাট কাইন্ড অফ অ্যাকশন, দ্যাট কাইন্ড অফ ডেসপারেশন। ইটস নট কে সবসময় কোনো অন্য অন্যায় বা অন্য অন্যায়ের প্রশ্রয় চাওয়া এনার্জির বিরুদ্ধে, অনেক ক্ষেত্রে এটা নিজের সাথেও নিজের লড়াই হয়। ওকে, Leo, Aries, Sagittarius, Cancer, Libra, Gemini, Aquarius is important. Maybe you deal with or you are. Reflection, Hermit code, Hermit card, Hermit code. Wow. Must someone use you as they are লাইফের সাকসেসিভ, মানে নিজেদের জীবনের চাহিদা পূরণের জন্য আপনাকে কেউ সিঁড়ি বা ধাপের মতন ব্যবহার করেছে। সেপ্টেম্বর মাস ইম্পর্টেন্ট, ভার্গো এনার্জি ইজ ইম্পর্টেন্ট। ইউ আর অ্যালাইন উইথ ইউর হায়ার পারপাস নাও। মেবি এখানে এমন আছে অনেক মানুষ একাকিত্ব বা নিঃসঙ্গতাকে একটা আধ্যাত্মিক সুরক্ষা বলয় হিসেবে অনুভব করছেন, অথবা ইউনিভার্স আপনাকে এরকমভাবে বিষয়বস্তুর দৃষ্টিভঙ্গি, বিষয়বস্তুকে দেখার আন্তরিক দৃষ্টিকে অনেক পরিশুদ্ধ এবং পরিণত করতে চায়। হুইল অফ ফরচুন, বটম অফ দ্য ডেক, অথরিটি, সাহসিকতা, দক্ষতা, ভারসাম্য বজায় রাখার ক্ষমতা, কোনো কিছু গঠনকে নিজের উইজডম এবং ইন্টিগ্রিটি দিয়ে তৈরি করার যে দৃঢ়তা, ইটস গিভ ইউ সাম কাইন্ড অফ সাকসেস, ইটস গিভ ইউ সাম কাইন্ড অফ নিউ অপরচুনিটি ফ্লারিশ অলসো ইন ইউর লাইফ, নিউ অপরচুনিটি ফ্লারিশ। চলুন দেখি গাইডেন্স হিসেবে এই ডেক থেকে দেখে নেব মাদার নেচার আপনাদেরকে কি জানাতে চায়। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন পরিষ্কার, মানে আমি যে কথা বলছি ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে না তো? 1 second, I change my glasses. পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। চলুন দেখি গাইডেন্স হিসেবে কি আসে। আপনার লাইফের উন্নতির পরিধি অনেক পরিমাণে বৃহৎ বা ব্যাপ্তি আকারে অনেক সুন্দর হতে চলেছে। প্লেফুলনেস, play is the royal road to childhood happiness and adult brilliance, some kind of hyacinth flower। তো ইউনিভার্স এখন আপনাকে অনেক বেশি খুশি বা পূর্ণতায়, মানে সেই শিশু সুলভ যে কি বলবো, একটা ইনোসেন্ট আপনার ভেতরে যে ভাব রয়েছে, সেই বিষয়বস্তুকে অনেক বেশি সুরক্ষা বা যত্ন প্রদান করার জন্য আপনার লাইফে হয়তো আইসোলেশন এনেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু একাকিত্ব আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে, বিকজ ইউনিভার্স চায় না আপনার যে সরলতা তা অন্য কোনো মানুষের নিষ্ঠুর আস্ফালন দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। তো আমাদের এই জিনিসগুলো দেখার বা বোঝার দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু খুব উদার দৃষ্টি রাখতে হবে এগুলোর প্রতি। ফরগেট মি নট ফ্লাওয়ার, মেবি কেউ চায় আপনি তাকে না ভুলে যান। মেমোরিজ মেবি ইম্পর্টেন্ট, বা কোনো মেমোরি, কোনো ব্রুটাল মেমোরিজ ইউনিভার্স আপনাকে বোঝাতে চায় যে ইউ ফরগিভ সামওয়ান বাট ডোন্ট ফরগেট দ্য লেসন। ইউ ফরগিভ সামওয়ান, আপনি তাকে সেকেন্ড চান্স দিয়েছেন, ওকে, বাট ডোন্ট ফরগেট কে সে আপনার সাথে কতটা নির্মম ব্যবহার করেছে বা দুর্ব্যবহার করেছে, সামথিং লাইক দ্যাট। দ্য বেস্ট থিং ইন লাইফ আর দ্য পিপল ইউ হ্যাভ লাভড, দ্য প্লেসেস ইউ হ্যাভ সিন অ্যান্ড দ্য মেমোরিজ ইউ হ্যাভ মেড অ্যালং দ্য ওয়ে। ডেফিনেটলি কোনো মেমোরিজ ইজ ইম্পর্টেন্ট। ইউনিভার্স বলছে হ্যাঁ, আপনি প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল মর্যাদাপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখতেই পারেন, কাউকে ক্ষমা করে দিতেই পারেন, জীবনে দ্বিতীয়বার সুযোগ দিয়ে মহা ভুল করতেই পারেন, ইটস ওকে, everything is okay, just don't forget the lesson,
ডোন্ট ফরগেট কে তারা কতটা আপনার প্রতি বিরুদ্ধাচারণ করেছে, তারা কতটা ক্ষতিগ্রস্ত মানসিকতা নিয়ে প্রত্যেকটা মুহূর্তে তাদের নারকীয় ব্যভিচার আপনার ওপর করেছে। জাস্ট ডোন্ট ফরগেট ইট, ওকে? সেক্রেড লোটাস, নো মাড নো লোটাস। আপনি হচ্ছেন সেই সমস্ত দুর্গম অসহনীয় পরিস্থিতির ভেতর থেকে উঠে আসা প্রস্ফুটিত হওয়া পদ্মের মতন, পাকে পদ্মের মতন। অ্যান্ড বটম অফ দ্য ডেক দ্য রেড রোজ। হিডেন সিক্রেটস, enlightenment and hidden secret. Three things cannot be long hidden: the sun, the moon, the truth. কোনো একটা মানুষ, কোনো একটা সোল অ্যাসাইনমেন্ট, কোনো একটা সোল পারপাস চিরটাকাল অন্য কদর্য নারকীয় হস্তক্ষেপ দ্বারা নজরবন্দি হয়ে থাকতে পারে না। তো আপনার লাইফে আপনি আর কোনো রকম নেগেটিভ এনার্জির দ্বারা নজরবন্দি নয়। ইটস লাইক এনলাইটমেন্ট। আপনার ইনার থট প্রসেসের ভেতরে চেতনার যে গুণ মাহাত্ম্য প্রকাশিত হয়েছে তা আপনার লাইফকে অনেক সৌন্দর্য এবং সঠিক উদ্দেশ্য দ্বারা পরিপূর্ণ করতে চলেছে। অ্যান্ড দিস ইজ সাম কাইন্ড অফ ব্লেসিং কামিং টুয়ার্ডস ইউ। ওয়াও, দিস ইজ বিউটিফুল, অ্যাবসলিউটলি বিউটিফুল। তো মনের বিনায় আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল চিয়ার লিডার ইজ হিয়ার বেস্টি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। জুড়ে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের প্রত্যেকটা মিষ্টি মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে ছোট করব না। অনেক ভালোবাসার শুভকামনা জানিয়ে রিডিং এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, লাইভে। কারণ আমরা প্রত্যেকেই জানি 2026 নক দ্য ডোর। তো ডেফিনেটলি লাইভে দেখা হচ্ছে। টাটা।